এত মানুষ দেখে আমি প্রথমে ভেবেছিলাম বাংলাদেশের নাম্বার 1 নায়ক শাকিব খান কিংবা ভালো কোনো মানুষ এসেছে এখানে। এখন তো দেখছি গরিবের নায়ক হিরো আলমের স্বাস্থ্য ভাই প্রিন্স মামুন এসেছে। শুনলাম তিনি নাকি এই লক্ষ জনতাকে নিয়ে তার সেলুন উদ্বোধন করেছে। এতদিন তো আমি জানতাম প্রিন্স মামুনের কোনো ফ্যান ফলোয়ার নাই, এখন তো দেখছি পাগলা ফ্যানের অভাব নাই। চলুন আমরা এবার দেখি তার সেলুনের প্রধান অতিথি কারা। আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন। দোয়া? সেটা আবার তোদের জন্য দোয়া করতে গেলেও মুখ দিয়ে বদদোয়া চলে আসবে। চলুন মামুনের মা আর কি বলে সেটা আমরা শুনি, এরপর তার কথাগুলোকে নিয়ে চুলছেরা বিশ্লেষণ করি। ওর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন। আন্টি এইটা কি বললেন আপনি? ছেড়ে চলে যাবেন মানে? কখনো কি দেখেছেন মা সন্তানকে ছেড়ে চলে গেছে? এই তো কিছুদিন আগে শুনতে পেলাম আমাদের সবার অপ্রিয় টিকটকের রানী লাইলা আনুষ্ঠানিকভাবে মামুনকে ছেড়ে দিছে। তাহলে আবার এখন কি করে তারা এক হলো? এদের এই মা ছেলের কাহিনী দেখতে দেখতে হয়ে গেছে আমরা অতিষ্ঠ। আমাদের বাপ দাদাই দেখেছে লাইলা মজনুর প্রেম, আর আমরা দেখছি লাইলা মামুনের প্রেম। চলুন আপনাদের দেখাই এই মা ছেলে বিচ্ছেদ হওয়ার পর মা সন্তান সম্পর্কে কি বলেছিল। ছোট্ট একটা ক্লিপ দেখুন। প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। আমি বুঝি না এত সুন্দরভাবে লাইলা মামুনকে অপমান করার পরও তারা কি করে এক হয়। ও আমি তো ভুলেই গেছিলাম, এদের তো লজ্জা শরম নাই। লজ্জা থাকলে কি এত অপমানের পরও এক হয়? আমার তো মনে হয় লজ্জা কাকে বলে সেটাই এরা জানে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা চাইলে এই দুইটার জন্মদিনকে নির্লজ্জ বেহায়া দিবস হিসেবে পালন করতে পারেন। নির্লজ্জ বেহায়ামি করে যদি কোনো পুরস্কার পাওয়া যেত তাহলে এটার মালিক এরাই হতো। আবার এই নির্লজ্জ প্রাণী ফেসবুকে স্ট্যাটাস দেয় রাজার একজনই রানী থাকে। বলছে আন্টি স্ট্যাটাস একটু ভুল হয়েছে, স্ট্যাটাসটা এমন হবে দুইজন মায়ের একটাই সন্তান আছে। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। এই গানজটটি আবার বলে কি? এর মাথায় কি ঘিলু আছে? আমার তো মনে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। শুকনা পাতা খেতে খেতে মাথার বুদ্ধিটাকেও শুকনা করে ফেলেছে।